করে দেবেন পারবে? পৃথিবীতে কোনো ডাক্তার আছে পারবে? কোনো বৈজ্ঞানিক আছে পারবে? পারবে না। কাম, ক্রোধ, লোভ এর এক একটা রিপুতে যদি এক একজনকে ধরে তার জীবন দেয় দফা সেরে। মানুষ পড়ে কামের ঘরে সুন্দর জীবনটার বদনাম করে। ক্রোধে পড়ে মানুষ পশুর মতো হয়। যদি একবার লোভ জাগে ভিতরে, পরের টাকা খাই মেরে, অল্পেতে সন্তুষ্ট হয় না মহাশয়। আমার কাছে বলুন দেখি, একটা মানুষের বেঁচে থাকতে কোটি 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 টাকা লাগে নাকি? কিন্তু হাজার হাজার কোটি টাকা করিয়া অর্জন, তবুও অন্যায় পথে লোভের বশীভূত হয়ে টাকা হয় আয় করিতে। তারপর যখন ধরা পড়ে যায়, যখন ধরা পড়ে অমনি ধরে জেলে পড়ে। হায় হায় রে! এই জিনিসগুলোকে কন্ট্রোল কি করে করা যায়? একে পরিচালনা করে কে? মন। এই মন ক্রোধের সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে কিন্তু ক্রোধ প্রশমিত হয়ে যায়। মন যদি কামের সঙ্গে যুক্ত না হয়, কাম প্রশমিত হয়ে যায়। মন যদি লোভের সঙ্গে যুক্ত না হয়, লোভ প্রশমিত হয়ে যায়। এইগুলোকে প্রশমিত করার যে পদ্ধতি, তার নাম সাধনা। জয় হরিবোল, গৌর হরিবোল। তাহলে সাধনা বলে কারে? বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করার যে যে পদ্ধতি আছে এই বিশ্ব চরাচরে, তাহাকে সাধনা বলা হয়। তাহলে এই সাধনা কি কোনো বৈজ্ঞানিক দিতে পারে? এই সাধনা কি কোনো কলেজের প্রফেসর দিতে পারে? এই সাধনা কি বিশ্ববিদ্যালয়ের কোনো লেকচারার দিতে পারে? পারে না। এই সাধনায় জানতে গেলে যেতে হয় সাধন সিদ্ধ গুরুর চরণ তলে। গুরু যখন পদ্ধতি দেয় বলে, সেই পদ্ধতি অনুসারে যদি চলে কোনো জন, তাহলে এই ষড়রিপুতার দমন হয়। থাকে না কাম ক্রোধের ভয়, রিপু দমন হলে তখন সেই মানুষের পরিবর্তন হয়ে যায়। তখন সে পায় তার ইষ্টের দর্শন। বোঝা যাচ্ছে কি? আপনি একা পারবেন না। মানুষের রোগ হলে মানুষ যায় ডাক্তারের কাছে চলে। ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিলে তারপর ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনতে হয়। শুধু ওষুধ কিনলে কি রোগ সারে? যেভাবে খাবার নিয়ম লিখে দিয়েছে ডাক্তারবাবু প্রেসক্রিপশনের ভিতরে, সঠিকভাবে সেইভাবে যদি ওটা ব্যবহার করে, তাহলে ধীরে ধীরে রোগ সেরে যায়। কিন্তু শয়তান মানুষের রোগ সারা সম্ভব নয়। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে, বলবো? হ্যালো, আরেকটু বানাও, বলবো? হ্যালো হ্যালো দাও, হ্যালো হ্যালো। একজনের সুগার হয়েছে, হ্যাঁ থাক, সে গেছে ডাক্তারের কাছে, থাক। এখন ডাক্তারবাবু ফাস্টিং এবং পিপি চেক করেছে। চেক করে দেখে ফাস্টিং 270, পিপি 365। ডাক্তারবাবু দেখার পরে ওষুধপত্র দিয়েছে তারে, দিয়ে বলছে তার ধারে তুমি সকালে কি খাও আর রাত্রে, দুপুরে কি খাও আর রাত্রে কি খাও, এটা একটু আমার কাছে কও। বলে ডাক্তারবাবু আমি সকালে 40 খানা রুটি খাই, আর দুপুরে 2 কেজি চালের ভাত খাই, আর রাত্রে বলে 20 খানা রুটি খাই। বলে না, ওইভাবে খেলে পরে তোমার এই সুগার কোনোদিন সরবে না। কি খাবো? বলে সকালে 2 খানা রুটি খাবে, দুপুরে 2 হাতা ভাত খাবে, রাত্রে 2 খানা রুটি খাবে। বলে তাই হবে। ডাক্তারের ওষুধ খেলো, ডাক্তারবাবু লিখে দিল আসবা 1 মাস পরে। 1 মাস পরে যখন আবার গেল, দেখে সুগার আরো বেড়েছিল। বলে আমি যেভাবে বলেছি সেইভাবে কি খাওয়া হলো? বলে একদম পারফেক্ট টাইমে পারফেক্ট কাজ করেছে। বলে না, তাহলে একটা কাজ করবো, সকালে 1 খানা রুটি খাওয়া,
আর দুপুরে 1 হাতা ভাত খাবা, রাত্রে 1 খানা রুটি খাবে, তাই হবে। এইভাবে আরেক মাস পরে যখন গেল ডাক্তারের ঘরে, ডাক্তার পিপি এবং ফাস্টিং টেস্ট করে দেখে আরো গেছে বেড়ে। ডাক্তার মনে মনে ভাবে, তাই এইরকম রুগী তো আমি জীবনে পাই নাই। ওষুধ দিচ্ছি, অনুপান দিচ্ছি, সুগার কমাতে পারছি না। বলে আজকে তোমাকে ওষুধ দেব না, তুমি সকালে কটায় খাও সেটা একটু আমারে কও। বলে সকাল 9টায়। বলে কালকে তোমার ওষুধের ব্যবস্থা হবে। ডাক্তারবাবু ঠিক 8:45টায় ওর বাড়িতে হাজির হয়ে গেছে। গিয়ে দেখে এই সাইজের 1 খানা রুটি তাই বেলতিছে, আর পাশে কাঁঠাল জ্বলতিছে, ওতে ভাসবে। এটা কি করতেছিস?